সলভিং পয়েন্ট এট অন্তর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা আমাদের চ্যানেলে নিয়মিত বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করে থাকি। তার অংশ হিসেবে আমরা বীজগণিতের এমসিকিউ এর পর আজকে আমরা ত্রিকোণমিতির এমসিকিউ সমাধান করব, যেটা কিনা আসন্ন এসএসসি পরীক্ষায় খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে এমসিকিউ থাকবেই, এমসিকিউ থাকেই সবসময়। এবং এই এমসিকিউ একটা এমসিকিউ সঠিক অ্যান্সার না করতে পারলে অনেক বড় একটা ফলাফলের ব্যবধান তৈরি হতে পারে। তো আমরা চলুন, আমরা যদি ঠিকভাবে এই ত্রিকোণমিতির এমসিকিউ গুলো বুঝতে পারি, তাহলে আশা করি ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এমসিকিউ গুলো খুবই সহজ, পানির মতো, খালি বুঝলেই হয়ে যাবে বন্ধুরা। চলেন, এখানে কি বলেছে, সাইন থিটা ইকুয়াল হাফ হলে ট্যান থিটার মান কত। আচ্ছা, এই অঙ্কটা দুই ভাবে করা যাবে, আমি দেখাবো দুইটা নিয়মই দেখাবো। তো এখানে বলা আছে কি, এখানে কি বলেছে যে সাইন থিটা ইকুয়াল হাফ। তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ হয় বন্ধুরা? আমরা কি জানি সাইন কত ডিগ্রির মান হাফ? সম্ভবত সাইন 30 ডিগ্রির মান হাফ। সাইন থিটা ইকুয়াল সাইন 30 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে থিটার মান কি পাই? থিটা ইকুয়াল 30 ডিগ্রি। কিভাবে? সাইন সাইন ভ্যানিশ হয়ে যায়। আচ্ছা, আমাদের কি চেয়েছে? ট্যান থিটা। তাহলে বলতে পারি অতএব ট্যান থিটা ইকুয়াল ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মান 1/√3। এটা আমাদের অ্যান্সার। এটা হলো একটা নিয়ম বন্ধুরা। এখন আমরা বিকল্প নিয়ম দেখব। ধরেন বিকল্প নিয়ম, যেটা ত্রিভুজ অঙ্কন করে করতে হয়। কারণ কি, আমরা জানি ত্রিকোণমিতির যে ফ্যাক্টর গুলো বা ব্যাপারগুলো, এগুলো সবগুলোই সমকোণী ত্রিভুজের সঙ্গে সম্পর্কিত। তাহলে কি বলেছে? সাইন থিটা। তাহলে সাইন মানে কি জানি আমরা? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে কি দেওয়া আছে? হাফ আছে, 1/2। তাহলে এইটা যদি থিটা হয়, তাহলে লম্ব কোনটা হবে? কোণের বিপরীতে থাকবে লম্ব, তাহলে লম্বর মান 1। আর অতিভুজের মান কত? 2। কেন 2 হবে? কারণ সাইন থিটার মান হবে লম্ব বাই অতিভুজ, সেই শর্ত অনুসারে 1/2 হয়েছে। এখন কি লেখা যায়? এটা যদি এ বি সি ধরি, এখন লিখতে পারি আমরা। তাহলে এই যে ভূমিটা কিভাবে বের করব? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে আমরা কি জানি? এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে বন্ধুরা আমাদের এবি স্কয়ারের মান এখানে কত আছে? 1 আছে। আর বিসি স্কয়ারের মান আমরা জানি না। এসি স্কয়ারের মান কত পাইছি আমরা? 2 স্কয়ার। তাহলে 4 - 3 ইকুয়াল কি হচ্ছে? বিসি স্কয়ারের মান। তাহলে 4 - 1 ইকুয়াল হচ্ছে বিসি স্কয়ারের মান। শুধু বিসির মান কি হবে? √3 হবে হলো বিসি এর মান। তার মানে বিসি এর মান পাচ্ছি √3। এখন আমরা আমাদের লম্বের মান পাইলাম, আমাদের অতিভুজের মান পাইলাম, ভূমির মান পেলাম। এখন এই থিটা আছে, থিটার সাপেক্ষে যদি আমি ট্যান বলি, ট্যানের মান কত হবে? ট্যান থিটা কত হবে? লম্ব বাই ভূমি, তাই না? লম্ব বাই ভূমি, তার মানে কি দাঁড়ায়? 1/√3। লম্ব বাই ভূমি 1/√3। এটা বোঝার খুব সহজ একটা পদ্ধতি। আমরা যদি তিনটা মান বের করতে পারি সমকোণী ত্রিভুজের, এই থিটার সাপেক্ষে আমি যে কোনোটা বের করতে পারবো। যদি আমাকে বলে কট থিটার মান কত, শুধু √3 হবে। যদি আমাকে বলে যে কস থিটার মান কত, √3/2 হবে। যদি আমাকে বলে সেক থিটার মান কত, 2/√3 হবে। যদি আমাকে বলে কোসেক থিটার মান কত, তখন কি হবে? শুধু 2 হবে, কারণ 2/1 মানে 2। তাহলে আমরা এই ছবির মাধ্যমে এমসিকিউ করলে খুব সহজেই বুঝতে পারবো। আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝতে পারছেন। এবার আমরা আমাদের পরের সমস্যাটি দেখব। বন্ধুরা আমরা আমাদের 2 নম্বর সমস্যাটি একটু খেয়াল করি। কি বলা আছে? tan θ - 60 ডিগ্রি ইকুয়াল 1/√3। আমরা আমাদের এই সমস্যাটি 1 নম্বর সমস্যার মতো সমাধান করতে পারবো না, কারণ এখানে কি আছে? θ - 60 ডিগ্রি। আমি এখানে এই θ - 60 ডিগ্রি সম্পূর্ণ জিনিসটাকে আমি θ হিসেবে গ্রহণ করব। যদি আমি θ হিসেবে গ্রহণ করি, তাহলে কি পাবো আমি? tan θ ইকুয়াল 1/√3। তাহলে বন্ধুরা tan θ ইকুয়াল 1/√3, এটা কিসের মান? কত ডিগ্রির মান? tan θ - 60 ডিগ্রি ইকুয়াল এই 1/√3, এটা কত ডিগ্রির মান? tan এর 30 ডিগ্রির মান। tan 30 ডিগ্রি। তাহলে tan বাদ হয়ে গেলে আমি কি বলতে পারবো? θ - 60 ডিগ্রি ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে শুধু থিটার মান কি হবে?
30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে আমরা থিটার মান পেয়ে গেলাম কত? 90 ডিগ্রি। আমাকে কি বলছে? সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল কি? সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রির মান কত বন্ধুরা? সাইন 0 ডিগ্রির মান যদি 0 হয়, সাইন 90 ডিগ্রির মান কত হবে? 1 হবে। সাইন 90 ডিগ্রির মান 1। বন্ধুরা আমরা একটু আমাদের বর্তমান যে সমস্যাটি উল্লেখ করা আছে সেই সমস্যাটি একটু খেয়াল করি। আমাদের এই সমস্যায় কি বলা হচ্ছে? এখানে সমাধান করতে হবে। এই যে বীজগাণিতিক সমীকরণ বা বীজগাণিতিক রাশি যেটাই বলেন না কেন, এটা কি করতে হবে? সমাধান করতে হবে। মানে থিটার মান আমাকে বের করতে হবে। থিটার মান যদি বের করতে চাই, শর্ত কি দেওয়া আছে? বলা আছে থিটার মান 0 ডিগ্রির সমান হবে অথবা বড় হতে পারবে, কিন্তু 90 ডিগ্রি ছোট হবে। অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি ছোট, মানে সূক্ষ্মকোণ হইতে হবে থিটা এর মান। তাহলে কিভাবে সমাধান করতে পারি? এখানে আছে কি? এখানে দেওয়া আছে হলো 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখন আমি যদি সমাধান করতে চাই, তাহলে এটা তো মিডল টার্ম করা যাবে না বা সূত্র ফেলা যাবে না। আমাকে কি করতে হবে? কোনো না কোনো ভাবে এই cos স্কয়ারকে একটা ফর্মে নিয়ে আসতে হবে। মানে সাইনের মতো রূপান্তর করতে হবে, অথবা এই জিনিসটাকে সাইনকে কজের মতো রূপান্তর করতে হবে। সবগুলো একই টাইপের নিয়ে আসতে হবে। কজ সাইন অবস্থায় রাখা যাবে না, রাখলে কঠিন হয়ে যাবে। আচ্ছা, তাহলে cos স্কয়ারকে আমি কি লিখতে পারি? 2 * 1 - sin স্কয়ার লিখতে পারি, তাই না? এটা আমাদের সূত্র। আমাদের সূত্র কি আছে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমি যদি cos স্কয়ারের মান জানতে চাই, তাহলে 1 - sin স্কয়ার আমি অনায়াসেই পেয়ে যাই। আচ্ছা, এরপরে প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখন গুণ করলে আমরা পাচ্ছি 2 - 2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখন এই জায়গায় -2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা, তাহলে 3 থেকে যদি আমি 2 বাদ দিয়ে দিই -1 ইকুয়াল 0 হয়। এখন এই জায়গায় এই অবস্থাটাকে মিডল টার্ম করা যায় না, 2 sin স্কয়ার অবস্থাকে মিডল টার্ম করা যায় না। তাহলে আমি কি করতে পারি? আমি এখানে মাইনাস কমন নিতে পারি। তো আমি যদি মাইনাস কমন নেই, তাহলে 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 1 ইকুয়াল 0 হয়। এখন আমরা যদি এই মাইনাসটা বা -1 কে যদি আমি ভাগ করে দিই, আমি মূলত এখানে -1 কমন নিয়েছি, কারণ শুধু মাইনাস কমন নিলে খারাপ দেখায় বা দৃশ্যগত দেখায়। তো আমি -1 কমন নিয়েছি, এটা এই পাশে যাবে, ভাগ হয়ে যাবে। তো ভাগ হয়ে গেলে কি হয়ে যাবে? সেটা 0 আসবে। তার মানে বলতে পারি 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 1 ইকুয়াল 0। এখন এটা মিডল টার্ম করলে কি হয় বন্ধুরা? 2 sin স্কয়ার হচ্ছে, কারণ এই দুইটা গুণ করলে আমার হচ্ছে 2 sin স্কয়ার থিটা। 2 sin স্কয়ার থিটা আমরা খেয়াল করি, 2 sin স্কয়ার থিটা হলো 2 sin থিটা ইনটু sin থিটা। তার মানে আমাকে এই দুইটা গুণ করে 2 sin স্কয়ার থিটা মিলছে, কিন্তু এদের যোগবিয়োগ করে এই মাঝখানেটা মিলতে হবে। তাহলে কিভাবে লেখা যায়? আমি চাইলে লিখতে পারি যে 2 sin থিটা মাইনাস 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস sin থিটা প্লাস 1 ইকুয়াল 0। এইবার আমরা এখান থেকে কিছু একটা কমন নিতে পারি। আমরা এখানে কি কমন নিতে পারি? আমি যদি এখান থেকে 2 sin থিটা কমন নেই, sin থিটা -1 থাকে। আমি যদি এখানে -1 কমন নেই, তাহলে sin থিটা -1 ইকুয়াল 0। বন্ধুরা এই প্রসেসটা একবারে সিম্পল মিডল টার্মের প্রসেস। আশা করি মিডল টার্ম আপনারা সবাই জানেন। মিডল টার্ম যদি না জানেন, তাহলে এই অঙ্কটা একদম সমাধান করা যাবে না। এগুলো একদম প্রাইমারি লেভেলের বেস সিস্টেম বা প্রাইমারি লেভেলের অঙ্ক। তো আশা করি আপনারা সবাই এসএসসি ক্যান্ডিডেট, তো এবং যারা আছেন সবাই ইনশাআল্লাহ মিডল টার্ম পারেন। তো এখন আমরা কি কাজ করব? এখন আমাদের কাজ হলো এই দুইটা থেকে আমরা একটা কমন নিতে পারি। কি নিতে পারি? এই যে sin থিটা -1 ইনটু 2 sin থিটা -1 ইকুয়াল 0 হইতে পারে। এখন যেহেতু গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় যদি কোনো কি হয়, যদি দুই বা ততোধিক মানের গুণফল যদি শূন্য হয়, তাহলে প্রত্যেকটি মানের ফলাফল শূন্য হইতে পারে।
কিভাবে, আমি যদি সাইন থিটা মাইনাস 1 ধরি তাহলে এই মানটা ভাগ হয়ে যাবে, তার মানে 0 আসবে। আবার যদি আমি এটা ধরি, এটা ভাগ হয়ে যাবে, তার মানে 0 আসবে। তাহলে আমি কি বলতে পারি যে হয় হয় সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0। আমরা একটু মিশাই দেই সাইড থেকে। এটা অথবা হয়তো হয় সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0 অথবা 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন সাইন থিটার মান কি হবে বন্ধুরা? সাইন থিটা ইকুয়াল 1 হবে। সাইন কত ডিগ্রির মান 1? কেন আমি সাইন ডিগ্রির মান বসাবো? কারণ আমাকে থিটাকে ফ্রি করতে হবে, থিটার মান বের করতে হবে, এই জন্য সাইনকে ভ্যানিশ করতে হবে। সাইন ভ্যানিশ করতে গেলে আমাকে অবশ্যই সাইনকে নিয়ে আসতে হবে, তাই না? এই মানটাকে আমরা সাইনে কনভার্ট করতে হবে। তাহলে সাইন কত ডিগ্রির মান 1? সাইন 90 ডিগ্রির মান 1। সাইন থিটা ইকুয়াল সাইন 90 ডিগ্রি। তাহলে বলতে পারি আমি থিটা ইকুয়াল 90 ডিগ্রি। আর এখানে কি বলতে পারি যে 2 সাইন থিটা ইকুয়াল 1, সাইন থিটা ইকুয়াল 1/2। তাহলে সাইন থিটা সাইন কত ডিগ্রির মান? 1/2, সম্ভবত সাইন 30 ডিগ্রির মান। তাহলে সাইন থিটা ইকুয়াল সাইন 30 ডিগ্রি, সাইন সাইন বাদ যাবে, অতএব থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তো বন্ধুরা আমাদের থিটার মান 90 ডিগ্রি এবং থিটার মান 30 ডিগ্রি, এই দুইটাই আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন।